থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, আলেমদের ঐক্যমতের ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা এবং কাজটা পারবেন কিনা? ভাই, এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা কথা খুবই চমৎকার। সেটা হলো, স্যার বলতেন যে বাবারে, উম্মতকে ঐক্যবদ্ধ করা এটা আমার সাধ্যের বাইরে, আমি পারবো না। এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো, এত ক্ষমতা আমার হাতে নাই। তবে একটা কাজ আমি করতে পারবো, সেটা হলো কি, যাতে করে উম্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয়, ঐক্য যাতে নষ্ট না হয়, আগুন লাগছে সেখানে যাতে ঘি ঢালা না হয়, এই কাজটা আমি করতে পারি। আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি। আপনাদেরকে অনুরোধ করি, করান। উম্মতকে এক করার চেষ্টা আপনার যদি করার সামর্থ্য বিলকুল না থাকে, দরকার নেই, আপনি অন্তত একটা কাজ করেন, আমরা একটা কাজ করি। ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভব না। সবাই একমত হয়ে যাবে, এক কথায় চলে আসবে, দুই কথা হবে না, সবার বুঝ একরকম হবে, এটা কোনোদিন সম্ভব না। যতদিন মানুষ থাকবে মতপার্থক্য থাকবে। সাহাবীদের মধ্যেও কি ছিল? মতপার্থক্য ছিল। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্বগুলো কমাইতে পারি। দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে, সেটা যেন কি করতে পারি? কমাইতে পারি। সেই জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, আন্তরিক হইতে হবে। একজন মানুষ বেদাত করতেছে, আপনি বুঝতেছেন কাজটা বেদাত, তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না। স্যার রহিমাহুল্লাহ বলতেন, বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না, সে আমার বিপদগ্রস্ত ভাই, ভাইয়ের পেটের ভাই। মাদকে আসক্ত হয়ে গেছে, মদ খেয়ে পড়ে থাকে, নষ্ট হয়ে গেছে, তাকে আমি শত্রু মনে করব না, তার জন্য আমার মায়া হবে। আমার ভাইটা নষ্ট হয়ে গেছে, ঠিক না বে ঠিক? তো আমার মুসলমান ভাই যদি বেদাত করে, তার প্রতি আন্তরিকতা থাকবে, মায়া থাকবে। আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বোঝানোর চেষ্টা করব, বিভিন্নভাবে দোয়া করব, কিন্তু তাকে শত্রু বানাবো না। এখন তো আমরা শত্রু বানাই, রেশারেশি করে ফেলি, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, উম্মতের ঐক্য, এটার চাইতে আমরা যদি উম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি, তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে, যে আমার দ্বারা দূরত্ব যেন না হয়। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এমনভাবে কথা বলার, এমনভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয়। তারপরও আমি মানুষ, বলে উঠবে না, আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে উম্মতের ঐক্য নষ্ট হচ্ছে, এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই কথাটা আরো ভালোভাবে বলা দরকার ছিল। আমি সবসময় সংশোধন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা একত্র হওয়ার, অন্তত দূরত্বগুলোকে কমিয়ে কাছাকাছি থাকার তৌফিক দান করুন। আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি, কিন্তু আমরা সবাই বেশি, আমরা যারা আছি ম্যাক্সিমাম যে ইখতিলাফটা পারস্পরিক, এটা আহলে কিবলাতে ইখতিলাফ বেশিরভাগ। আমাদের কিবলা এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের জান্নাত এক, আমাদের জাহান্নাম এক। ভাই, জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্য থেকে যত মতপার্থক্যপূর্ণ বলয় আছে, গ্রুপ আছে, যদি তাওহীদ ঠিক থাকে, ইমানটা যদি পরিপূর্ণ পিওর থাকে, তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না? তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে, এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করবে? অতএব পারস্পরিক কাদা ছোড়াছড়ি, দলাদলি করবেন না আল্লাহর ওয়াস্তে। বিশেষ করে আলেমদের মত পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না। আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা করবেন না। যারা আমাকে মহব্বত করেন, ভক্তি করেন, ভালোবাসেন, আমি সবসময় বলি, ভাই আমাকে যদি কেউ গালি দেয়, আল্লাহর হস্তে আপনি পাল্টা আরেকটা গালি দিয়েন না। যদি দেন, তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন না, এটা আমি আদর্শে বিশ্বাস করি না। আপনি আমাকে মহব্বত করেন, কেউ গালি দিলে পারলে তারা বুঝায়েন, না পারলে তাকে আল্লাহর হওয়ালা করে চলে আসেন, কামড়িতে যায়েন না। আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোনো আলেমের সাথে বেয়াদবি করিয়েন না, এবং আল্লাহ আমাকেও যেন এটার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার। ভাই, 4-5 জন হুজুর 4-5 মতের, ধরেন এক হুজুর এক গ্রুপের, আমি আর নাম নিতেছি না কোনো গ্রুপের, আরেক হুজুর আরেক গ্রুপের, আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না? এই 4-5 গ্রুপের হুজুর একসাথে হয়ে একটা সেলফি তুলছে, মানে কোথাও যাচ্ছে একটা ছবি উঠাইছে যে 4-5 হুজুর এক প্লেটে খানা খাইছে বা একসাথে বসছে। পাবলিক খুব খুশি হয়ে যায় না? ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বন্যা পড়ে যায়। এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো, আল্লাহ, এই 1 কেজি ব্যাং মাপা সম্ভব, কিন্তু হুজুর 4-5 জন একসাথে করা সম্ভব না। ব্যাং মাপা বুঝছেন? পাল্লার মধ্যে 1 কেজি ব্যাং উঠে মাপা সহজ না কঠিন? কঠিন কাজ না? বলি এই কাজটা যত কঠিন, ভিন্ন ভিন্ন চিন্তার, আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তার চাইতে কঠিন হয়ে গেছে। একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যে আলহামদুলিল্লাহ দূরত্ব কমবে। আমি আদর্শিক দেউলিয়াপনার কথা বলছি না, খবরদার। যারা তাওহীদ বুঝছেন, শিরক মুক্ত ইমানের
গুরুত্ব বুঝেছেন, যারা বেদাত মুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন, বিরাট বড় নেয়ামত পাইছেন ভাই। কিন্তু আপনার এই নেয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানায়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুনাহ হয় উল্টা। এই জন্য আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন, দরদ বা মায়াটা অন্তরে রাখেন। আমি নিজেও যে পারি তা না, অনেক ভুল ত্রুটি হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। দেশে এক এক আলেম এক এক ফতোয়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়। আপনারা সবকে একসাথ করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না? ভাই, এটার উত্তর গত পরশুদিন মৌলভীবাজারে দিছিলাম মাহফিলে। আজকে আবার বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে, সংক্ষেপে বলি। আচ্ছা, আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারির সাথে না? কোন তেলটা, কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো? রূপচাঁদা, তীর, হ্যাঁ, আর ফ্রেশ, বসুন্ধরা, রূপচাঁদা, পুষ্টি, ওই চাল লাগবে না, হয়ে গেছে। আচ্ছা, এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের, এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন? কত ভাগ খাঁটি লেখা আছে? না 90 ভাগ? লেখা আছে যে 10 ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর 90 ভাগ খাঁটি। এরকম কেউ লেখে? কি লেখে? 100 ভাগ খাঁটি, তাই না? আচ্ছা, এখন আপনি একজন তেলখোর হিসাবে, মানে তেল খান সেই হিসাবে, আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনুন? রূপচাঁদালা বলে আমারটা 100 ভাগ খাঁটি, বসুন্ধরালা বলে আমারটা 100 ভাগ খাঁটি, পুষ্টিয়ালা বলে আমারটা 100 ভাগ খাঁটি। এরা এক একজন এক এক কথা বলে, কোন দিকে যাবো? তার তেলই খাবো না। আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ এরকম করতে? শেয়ানা পাবলিক কি করে বলেন তো? এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো, সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে, বাপের হোটেলে খাইছে, এখন নিজে নতুন সংসার দিছে, তেল টেল কখনো কিনে নেই, ফাও খাইছে বাপেরটা। এখন নতুন বিয়ে করছে, আলাদা করে দিছে, সংসার করে দিছে, বাজারে গেছে, বউ বলছে তেল আনতে। তেল আর দোকানদার বলছে ভাই তেল দেন। দোকানদার কোনটা দেবো? কোনটা দেবো মানে? কারে ভাই, তেল তো অনেক আইটেমের আছে, অনেক ব্র্যান্ডের আছে, কোনটা দেবো? তখন সে চিন্তা করে, আচ্ছা দেন একটা, আপনি একটা নেয়, নিয়ে বাসা যায়, খায়া দেখে বুটবাট ফুটপাট করে কিনা, পেটে ঠিকঠাক আছে কিনা, শরীরের সাথে শ্যুট করছে কিনা, সব ঠিক আছে কিনা। এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা আনে, কয় দেখে আরেক ব্র্যান্ডের দেন, দেখি এটা কি অবস্থা, দামও মিলে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। এরপর অর্থাৎ যাচাই করে। এর মানে কি? যাচাই করে। সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়া সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে, সে বলে এটাই ভালো। এই যে আপনারা একজন একটা বলতেছেন, এটা হলো তার ফল, ঠিক না? ঠিক যেভাবে হোক সে যাচাই করে। এইভাবে যে সবাই যাচাই করে তা না, একজন একইভাবে যাচাই করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেন। মোবাইলের যে সিম আছে, সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক, রেট সব দিক মিলাইয়া ভালো? উনি বলছেন এয়ারটেল, আরেকজন বলছে রবি, আরেকজন বলছে বাংলালিংক, কেউ বলছেন গ্রামীণ ফোন। এভাবে মত পার্থক্য হবে, কারণ এক একজনটা এক এক ব্র্যান্ডের। আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের, আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন, ঠিক না? তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয়, সবাই বলে সবাইটা ভালো, কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন, ঠিক না? ঠিক একইভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিছে, বিবেক দিছে। আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা, আপনি সেটা করবেন, আপনি চেষ্টা করবেন উদ্ধার করার। এরপরও যদি আপনি ভুলটা করে ফেলেন, অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন, আল্লাহর কাছে কি হবে না? পাকড়াও হবে না। কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন, হুজুররা এক একজন এক এক কথা বলে, দুধ নামাজই পড়ব না, তো এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আলেমরা সব একসাথে হয়ে যাবে একমত হয়ে, এটা কোনোদিনই সম্ভব না। এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন। এখন আবার আরেক মুসিবত আছে, এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন হাদিসই বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম। না, আপনি আলেম হওয়া জরুরি না, কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরখ করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত। একজন লোক লেখাপড়া জানে না, নিরক্ষর, এই বেচারার জমি রেজিস্ট্রি হয়েছে তার নামে, রেজিস্ট্রি হয়েছে কিনা ঠিক মতো, দলিলটা আইনা বৌমার কাছে চলে যায় প্রথম, যা বলে বৌমা তুমি তো মেট্রিক পাস করছো, দেখো তো এখানে দলিলে কি লেখা, আমার নাম বাপের নাম আসেনি, দেখো তো দাগ টাগ সব ঠিক আছে কিনা। চেক করার পরে বৌমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো, আরেকটা পুরুষের কাছে নিয়ে যায়, আরেকজনের কাছে নিয়ে যায় কি যায় না? নাকি এই লোক বলে যে আমি তো দলিল টলিল লেখাপড়া এসব জানি টানি না, আমি দরকার নেই আমার এই সমস্যা, এসব বলে। সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে। 50 টাকা একটা লাউ কিনবেন, নখ ঢুকাইতে 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 4-5 টাকা দাগ সেদা বানায় ফেলেন, ঠিক না? ঠিক, যাতে পিওরটা নিতে পারেন। হ্যাঁ, মুরগি কিনবে বাজারে, টিপতে টিপতে মুরগির আওয়াজের চোটে শেষ। আপনি ভালোটা কিনতে চান, ঠিক না? ভাইরে
50 টাকার লাউ কিনতে যদি এত টিপাটিপ করেন, এত যাচাই করেন, দলিল জমির বুঝেন না তাও 10 জনের কাছে যান, বুঝার চেষ্টা করেন, আর জান্নাতে যাবেন, 10 দুনিয়ার মালিক হতে চাইবেন মিনিমাম, আর সেটার জন্য বলবেন যে দূত আমি তো এত কিছু বুঝি না, থাক তাহলে ঝামেলা চলবে? চেষ্টা করতে হবে। আপনি কিচ্ছু বুঝেন না, 7 সমুদ্র 13 নদী পার হইয়া ভিসা টিকিট কিনা বিদেশ চলে যান, টাকা কামায় নিয়ে আসেন, সবই তো বুঝেন মাশাআল্লাহ। দিনের ব্যাপার আসলে বলেন যে এত জামিলা কে বুঝে, হুজুর এসব কামনা কামড়ি করে, আমি এসবে নাই। আপনি ফেরেশতার সাজেন, জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসেন। চেষ্টা করবো তো সঠিকটা উদ্ধার করার। বিবেক খরচ করতে হবে। এই বিবেক শুধু জমির দলিল বোঝার জন্য না, এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউ টিপার জন্য না, এই বিবেক দিয়েছে আল্লাহ তাআলা আপনার ভালো কোনটা মন্দ কোনটা বোঝার জন্য। আলেম ওলামাদের মধ্যে কে কোরআন হাদিসের আলোকে বলে, কে মন গড়া বলে, কে বেদাতের দিকে ডাকে, কে সুন্নতের দিকে ডাকে, কে শিরকের দিকে ডাকে, কে তাওহীদের দিকে ডাকে, এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম, সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে? দেখেন, যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে 10 ডিসিম রেজিস্ট্রি করে নেন, তাহলে তিনি 8 ডিসিম জমি কিনলেন, আর বাকি 2 ডিসিম জমি কিনেন নাই, জাহান্নাম ভোগ করলেন। কি ভোগ করেছেন? জাহান্নাম ভোগ করেছেন। ভাইরে, এই জমিন কবরে নিতে পারবেন না, ছেলেমেয়েরা ভাগযোগ করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 বিঘত জায়গা যদি কারোর অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করে, সাতবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন। জঘন্য শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তারা আগুন প্রবেশ করায়, সম্পদ না। অতএব ওই যে 2 ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন, ওইটা জায়গা লেখেন না, ওইটা জাহান্নাম লেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না ভাইরে। এই চুরিদারি করে আইলঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না, বড়লোক হয় না, ছোট লোকই থাকে। শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা। এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, ইমান লাগে, আমি হারাম খাবো না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালালে কি দিবে? বরকত দিবে। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন সম্ভবত আমার একটা প্রশ্ন উত্তর দেওয়ার প্রেক্ষিতে ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন, এই হারাম থেকে কবিরা গুনাহ থেকে বের হতে পারছেন না, তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামিতার পথে মানুষ যায়, এগুলো দেখা বন্ধ করেন। তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হবে, সেটা খুব লিমিটেড সময়ের জন্য। আপনি যদি নিয়মিত ধরেন 2-3 মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন, অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন, হারাম কোনো ভিডিও খারাপ জিনিস দেখা বন্ধ করেন, অফলাইনে অনলাইনে কোনোভাবে না দেখেন, প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন, ইনশাআল্লাহ একসময় দেখবেন এটা আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন। বিশেষ করে যখন তওবা করবেন, খাঁটি তওবা, আল্লাহ তাআলা ভুলাই দিবেন, একটু সময় লাগবে। এজন্য ওই সময়টা ধরে থাকতে হবে। নামাজে যাবেন, নামাজের মধ্যে ওই জেনার কথা মনে আসবে, খারাপ জিনিসের কথা যেগুলো দেখে আসছেন, এই জন্য দেখা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরেও কিছুদিন হয়তো আসবে, একসময় ইনশাআল্লাহ হেফাজতে আল্লাহ তাআলা রাখবেন। তাছাড়া আরও কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করবেন। নিঃসঙ্গ থাকবেন না, একাকিত্ব, নিঃসঙ্গ, এগুলো এই বদভ্যাসের একটা বড় কারণ। এরকম আরও কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করেন। নেককারদের সোহবত এবং ভালো মানুষ মুত্তাকিদের সান্নিধ্যে থাকেন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেন, আল্লাহ আমি বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা আসতে চায় তাদেরকে আমি একটা নয় বরং আমার দিকে আসার জন্য বহু রাস্তা দেখিয়ে দেই। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি, কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা। এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা? দেখেন, মা বাবা অনেক সময় উল্টাপাল্টা করে, বিশেষ করে বয়স যখন বেশি হয়ে যায় তখন তো মা বাপ দেখা যায় এমন এমন অযৌক্তিক কথা বলে, এটা আসলে খাটে না। ঠিক না? ঠিক। এক ভাইয়ের অনেক আছে, তারপরও বাপে বলে না ওর কিছু নাই আসলে, আরে এ মিসকিন বেচারা, ওরে দে। একটার দিকে টানে তো টানতেই আছে, আর একটা দেখতেও পারে না। এরকম অনেক উল্টাপাল্টা বুড়া বয়সে মা বাপ করে, ব্যালেন্স ঠিক থাকে না। তো মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যায়, ভাইরে
তখন ব্যালেন্স রাখতে পারে না বেচারারা। এই বয়সটাতে আপনাকে আমাকেও হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ তাআলা যেতে হতে পারে। পৃথিবীতে সকল সন্তানের কাছে, সকল বাপ মা, হাতে গোনা ব্যতিক্রম কিছু থাকতে পারে, সবসময় ব্যাকডেটেড থাকে। ব্যাকডেটেড বুঝেন মানে কি? ওল্ড, আগের যুগের, খাটে না এমন কথাবার্তা বলে, স্মার্ট না। কারণ সন্তান সবসময় প্রোগ্রেস থাকে, আপডেটেড থাকে, তারা সবসময় আধুনিক এবং অনেক বেশি অগ্রসর থাকে, যার কারণে বাপ মারা অনেক কিছু বুঝে না। ধরেন আজকালকার কথা ফেসবুক ইউটিউবের কথাই বলে, একটা ফেসবুক ইউটিউবের কোনো কথা আপনি আপনার অনেক বাপ মা আছে বুঝাইয়া বলতেই পারবেন না, ঠিক না ঠিক? তো এই যে ব্যাপার, এই ব্যাপারগুলোর কারণে যুবকদের কাছে, সন্তানদের কাছে অনেক সময় মনে হয় দুধ আব্বা কি বলে, আম্মা কি বলে, এগুলো অযৌক্তিক, খাটে না, তাও বলে। এই যে আমার বুদ্ধির সাথে তার মিলতেছে না। আবার আমি যখন বুড়ো হয়ে যাব, আমার ছেলে মেয়েরা আবার এত আপডেটেড হবে, এত আপ টু ডেট হবে যে তাদের কাছে আবার আমি এরকম ব্যাকডেটেড থাকবো, ঠিক না ঠিক? কারণ দুনিয়ার সামনে আগাচ্ছে না আস্তে আস্তে। তো এই সময়টাতে বাবা মার সাথে বুঝে না আসলেও, অযৌক্তিক কিছু বললেও বেয়াদবি করা যাবে না। কঠিন একটা জায়গা। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিয়েছেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। কথা সাফ। তুমি নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছো, কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না, তোমার আচরণে তারা কষ্ট পায়, তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তারাই তোমার জান্নাতের দুয়ার, মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার। যদি তাদের কথা অযৌক্তিক মনে হয়, তুমি রাগ করে ঝাড়ি দিয়ে বেয়াদবি করে তাদের সাথে কথা বলার অধিকার। এখন কথা হলো, অনেক সময় তারা উল্টাপাল্টা করেন, একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে, ভালোর জন্য বকা দেওয়া লাগে। ধরেন কথার কথা, বাবা ডায়াবেটিসের রোগী, তাও মিষ্টি খাবে, ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে। এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে থামাইতে হবে, তো কি করবেন? মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না, দূরে কোথাও রাখবেন, ফ্রিজে তালা সিস্টেম করবেন। এখন যদি বাপে বদদোয়া দেয় যে আল্লাহ আমার হুতে আমারে মিষ্টি খাওয়ায় না, তাহলে আল্লাহ এই কথা শুনবে না, কারণ আল্লাহ জানে হুতে বাপের ভালোর জন্য করতেছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না, ব্যবহার খারাপ করতে পারেন না, শক্ত ভাষায় কথা বলতে পারবেন না। অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে, বাপের সাথে। সে রাগটা হয় মায়ার রাগ। কিরকম মায়ার রাগ? ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন, দেখো তোমার ভালোর জন্য আমি বলছি, তুমি নিজের শেষ করে দিবা। আপনি অস্থির হয়ে বললেন, কিন্তু আপনার বলা থেকে বাপ মা বুঝবে যে আমার ভালোর জন্য বলতেছে, কষ্ট পাবে না, বরং তাদের ভালো লাগবে ছেলে আমাকে মায়া করে। কথা কি বুঝাতে পারছি? তো এই টাইপের রাগ করতে পারেন। কিন্তু যদি আপনি বেয়াদবি করেন, চোখ রাঙান, শক্ত ভাষায় কথা বলেন এবং ধমক দিয়ে কথা বলে দমান, যেটাকে বেয়াদবি বলে, সেটা তাদের ভালোর জন্য আপনি করতে পারবেন না। অনেক যুবকরা জিজ্ঞেস করে, বাপে নামাজ পড়ে না, মায়ের নামাজ পড়ে না, কি করব? ধমক দিতে পারবো? আমাকে না, ধমক দিতে পারবেন না। নরম সুরে যতটুকু পারেন বলবেন, তাতে উনি মানলে মানবে, না মানলে নাই। আপনি বেয়াদবি করার ইখতিয়ার রাখেন। কোরআনে আল্লাহ কেন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন বৃদ্ধ হয়ে গেলে, বার্ধক্যে গেলে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দিয়ে কথা বলো না, উফ বলিও না, যখন তারা বুড়া হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বৃদ্ধ হয়ে যায়। কেন আল্লাহ এটা বলছেন? তার মানে কি জোয়ান থাকতে মা বাপের সাথে বেয়াদবি করা যাবে? কি বলেন? আল্লাহ বলছেন যখন বার্ধক্যে পৌঁছায় তখন উপ বলিও না, ধমক দিও না। তাহলে এর মানে উল্টাটা কি বোঝা যায়? বার্ধক্যে যতদিন পৌঁছাবে না ততদিন পর্যন্ত কি করতে পারো? ধমক দিয়ে কথা বলতে পারো। আসলে কি তাই? কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যের কথাটা এই জন্য বলেছেন, আল্লাহ জানেন জোয়ান বয়সে ছেলে মেয়েরা বাপ মার সাথে বেয়াদবি সাধারণত করে না। কারণ যদি করে, কানটা মলে ঘরের থেকে বাইর করে দেওয়ার ক্ষমতা ওই বেটার আছে, বাপের জোয়ান বয়স আছে এখন, ঠিক না ঠিক? যখন বেচারা রিটায়ারমেন্টে চলে যায়, উপার্জন বন্ধ হয়ে যায়, কোনো পথ থাকে না, ছেলেদের উপরে ডিপেন্ডেন্ট থাকে,
ওই টাইমটাতে ছেলেরা বেয়াদবি করার ভয়টা থাকে, যেহেতু তাদের খায়। এই জন্য আল্লাহ সাবধান করছে, ওই টাইমে তুমি কেয়ার করবা, ওই টাইমে তোমাকে কেয়ার করতে হবে। জোয়ান বয়সে তুমি কেয়ার এমনি করতে বাধ্য, কারণ বেশি তেড়ামি করলে, বেয়াদবি করলে ঘাটটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা ওনার আছে। প্রোটেকশন কোরআন থেকে আর বলে না দিল আছে, এই জন্য বার্ধক্যের কথা আল্লাহ বলেছে। এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করা যাবে না, যত যাই হোক। ওনারা উল্টাপাল্টা করলে অন্য কাউকে দিয়ে বলাবেন, আপনি সুন্দরভাবে বলবেন, ধমক দিতে পারবেন না, শাসন করতে পারবেন না। রাগ করবেন, যে রাগ থেকে মধু ঝরবে, যে রাগ থেকে উনি বুঝবেন যে আমাকে মায়া করে রাগ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা কথা খুবই চমৎকার। সেটা হলো, স্যার বলতেন যে বাবারে, উম্মতকে ঐক্যবদ্ধ করা এটা আমার সাধ্যের বাইরে, আমি পারবো না। এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো, এত ক্ষমতা আমার হাতে নাই। তবে একটা কাজ আমি করতে পারবো, সেটা হলো কি, যাতে করে উম্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয়, ঐক্য যাতে নষ্ট না হয়, আগুন লাগছে সেখানে যাতে ঘি ঢালা না হয়, এই কাজটা আমি করতে পারি। আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি, আপনাদেরকে অনুরোধ করি করান। উম্মতকে এক করার চেষ্টা আপনার যদি করার সামর্থ্য বিলকুল না থাকে, দরকার নেই, আপনি অন্তত একটা কাজ করেন। আমরা একটা কাজ করি, ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভব না। সবাই একমত হয়ে যাবে, এক কথায় চলে আসবে, দুই কথা হবে না, সবার বুঝ একরকম হবে, এটা কোনোদিন সম্ভব না। যতদিন মানুষ থাকবে মতপার্থক্য থাকবে। সাহাবীদের মধ্যেও কি ছিল? মতপার্থক্য ছিল। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্বগুলো কমাইতে পারি, দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে, সেটা যেন কি করতে পারি, কমাইতে পারি। সেই জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, আন্তরিক হইতে হবে। একজন মানুষ বেদাত করতেছে, আপনি বুঝতেছেন কাজটা বেদাত, তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না। স্যার রহিমাহুল্লাহ বলতেন, বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না, সে আমার বিপদগ্রস্ত ভাই, ভাইয়ের পেটের ভাই। মাদকে আসক্ত হয়ে গেছে, মদ খেয়ে পড়ে থাকে, নষ্ট হয়ে গেছে, তাকে আমি শত্রু মনে করব না, তার জন্য আমার মায়া হবে। আমার ভাইটা নষ্ট হয়ে গেছে, ঠিক না বে ঠিক? তো আমার মুসলমান ভাই যদি বেদাত করে, তার প্রতি আন্তরিকতা থাকবে, মায়া থাকবে। আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বোঝানোর চেষ্টা করব, বিভিন্নভাবে দোয়া করব, কিন্তু তাকে শত্রু বানাবো না। এখন তো আমরা শত্রু বানাই, রেশারেশি করে ফেলি, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, উম্মতের ঐক্য, এটার চাইতে আমরা যদি উম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি, তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে, যে আমার দ্বারা দূরত্ব যেন না হয়। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এমনভাবে কথা বলার, এমনভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয়। তারপরও আমি মানুষ, বলে উঠবে না, আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে উম্মতের ঐক্য নষ্ট হচ্ছে, এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই কথাটা আরো ভালোভাবে বলা দরকার ছিল। আমি সবসময় সংশোধন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা একত্র হওয়ার, অন্তত দূরত্বগুলোকে কমিয়ে কাছাকাছি থাকার তৌফিক দান করুন। আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি, কিন্তু আমরা সবাই বেশি, আমরা যারা আছি ম্যাক্সিমাম যে ইখতিলাফটা পারস্পরিক হয়ে থাকে, এটা আহলে কিবলাতে ইখতিলাফ বেশিরভাগ। আমাদের কেবলা এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের জান্নাত এক, আমাদের জাহান্নাম এক। ভাই, জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্য থেকে যত মতপার্থক্যপূর্ণ বলয় আছে, গ্রুপ আছে, যদি তাওহীদ ঠিক থাকে, ইমানটা যদি পরিপূর্ণ পিওর থাকে, তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না? তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে, এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করবে? অতএব পারস্পরিক কাদা ছোড়াছড়ি, দলাদলি করবেন না আল্লাহর ওয়াস্তে। বিশেষ করে আলেমদের মত পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না। আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা করবেন না। যারা আমাকে মহব্বত করেন, ভক্তি করেন, ভালোবাসেন, আমি সবসময় বলি, ভাই আমাকে যদি কেউ গালি দেয়, আল্লাহর হস্তে আপনি পাল্টা আরেকটা গালি দিয়েন না। যদি দেন তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন না, এটা আমি আদর্শে বিশ্বাস করি না। আপনি আমাকে মহব্বত করেন, কেউ গালি দিলে পারলে তারা বুঝায়েন, না পারলে তাকে আল্লাহর হাওলা করে চলে আসেন, কামড়িতে যায়েন না। আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোনো আলেমের সাথে বেয়াদবি করিয়েন না, এবং আল্লাহ আমাকেও যেন এটার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার। ভাই, 4-5 জন হুজুর 4-5 পথের মতের, ধরেন এক হুজুর এক গ্রুপের, আমি আর নাম নিতেছি না কোনো গ্রুপের, আরেক হুজুর আরেক গ্রুপের, আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না? এই 4-5 গ্রুপের হুজুর একসাথে হয়ে একটা সেলফি তুলছে, মানে কোথাও যাচ্ছে একটা ছবি উঠাইছে যে 4-5 হুজুর এক প্লেটে খানা খাইছে বা একসাথে বসছে। পাবলিক খুব খুশি হয়ে যায় না? ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বন্যা পড়ে যায়।
এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো আল্লাহ এই 1 কেজি ব্যাং মাপা সম্ভব, কিন্তু হুজুর 4-5 জন একসাথ করা সম্ভব না। ব্যাং মাপা বুঝছেন? পাল্লার মধ্যে 1 কেজি ব্যাং উঠে মাপা সহজ না কঠিন? কঠিন কাজ না? বলি এই কাজটা যত কঠিন, ভিন্ন ভিন্ন চিন্তার, আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তার চাইতে কঠিন হয়ে গেছে। একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যে আলহামদুলিল্লাহ দূরত্ব কমবে। আমি আদর্শিক দেউলিয়াপনার কথা বলছি না, খবরদার। যারা তাওহীদ বুঝছেন, শিরক মুক্ত ইমানের গুরুত্ব বুঝেছেন, যারা বেদাত মুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন, বিরাট বড় নেয়ামত পাইছেন ভাই। কিন্তু আপনার এই নেয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানায়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুনাহ হয় উল্টা। এই জন্য আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন, দরদ বা মায়াটা অন্তরে রাখেন। আমি নিজেও যে পারি তা না, অনেক ভুল ত্রুটি হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। দেশে এক এক আলেম এক এক ফতোয়া দেয়, মানুষ বিভ্রান্ত হয়। আপনারা সবকে একসাথ করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না? ভাই, এটার উত্তর গত পরশুদিন মৌলভীবাজারে দিছিলাম মাহফিলে। আজকে আবার বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে, সংক্ষেপে বলি। আচ্ছা, আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারির সাথে না? কোন তেলটা, কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো? রূপচাঁদা, তীর, হ্যাঁ, আর ফ্রেশ, বসুন্ধরা, রূপচাঁদা, পুষ্টি, ওই চাল লাগবে না, হয়ে গেছে। আচ্ছা, এই যে তেলগুলো খান আপনারা সয়াবিনের, এগুলোর বোতলের গায়ে কি লেখা আছে দেখছেন? কত ভাগ খাঁটি লেখা আছে? না 90 ভাগ? লেখা আছে যে 10 ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর 90 ভাগ খাঁটি। এরকম কেউ লেখে? কি লেখে? 100 ভাগ খাঁটি, তাই না? আচ্ছা, এখন আপনি একজন তেলখোর হিসাবে, মানে তেল খান সেই হিসাবে, আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনুন? রূপচাঁদালা বলে আমারটা 100 ভাগ খাঁটি, বসুন্ধরা আলা বলে আমারটা 100 ভাগ খাঁটি, পুষ্টিয়ালা বলে আমারটা 100 ভাগ খাঁটি। এরা এক একজন এক এক কথা বলে, কোন দিকে যাবো তার তেলই খাবো না। আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ এরকম করতে? শেয়ানা পাবলিক কি করে বলেন তো? এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো, সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে, বাপের হোটেলে খাইছে, এখন নিজে নতুন সংসার দিছে, তেল কখনো কিনে নেই, ফাও খাইছে বাপেরটা। এখন নতুন বিয়ে করছে, আলাদা করে দিছে, সংসার করে দিছে, বাজারে গেছে, বউ বলছে তেল আনতে। তেল আর দোকানদার বলছে ভাই তেল দেন। দোকানদার কোনটা দেবো? কোনটা দেবো মানে? কারে ভাই, তেল তো অনেক আইটেমের আছে, অনেক ব্র্যান্ডের আছে, কোনটা দেবো? তখন সে চিন্তা করে, আচ্ছা দেন একটা, আপনি একটা নেয়, নিয়ে বাসা যায়, খায়া দেখে বুটবাট ফুটপাট করে কিনা, পেটে ঠিকঠাক আছে কিনা, শরীরের সাথে শ্যুট করছে কিনা, সব ঠিক আছে কিনা। এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা আনে, কয় দিকে আরেক ব্র্যান্ডের দেন, দিকে এটা কি অবস্থা, দামও মিলে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। এরপর অর্থাৎ যাচাই করে। এর মানে কি? যাচাই করে। সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়ার সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে, সে বলে এটাই ভালো। এই যে আপনারা একজন একটা বলতেছেন, এটা হলো তার ফল, ঠিক না? ঠিক যেভাবে হোক সে যাচাই করে। এইভাবে যে সবাই যাচাই করে তা না, একজন একইভাবে যাচাই করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেন। মোবাইলের যে সিম আছে, সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক, রেট সব দিক মিলাইয়া ভালো? উনি বলছেন এয়ারটেল, আরেকজন বলছে রবি, আরেকজন বলছে বাংলালিংক, কেউ বলছেন গ্রামীণ ফোন। এভাবে মত পার্থক্য হবে, কারণ এক একজনেরটা এক এক ব্র্যান্ডের। আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের, আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন, ঠিক না? তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয়, সবাই বলে সবাইটা ভালো, কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন, ঠিক না? ঠিক একইভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিছে, বিবেক দিছে। আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা, আপনি সেটা করবেন, আপনি চেষ্টা করবেন উদ্ধার করার। এরপরও যদি আপনি ভুলটা করে ফেলেন, অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন, আল্লাহর কাছে কি হবে না? পাকড়াও হবে না। কিন্তু আপনি যদি হুজুরদের দোষ দিয়ে দেন, হুজুররা এক একজন এক এক কথা বলে, দুধ নামাজই পড়ব না, তো এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আলেমরা সব একসাথে হয়ে যাবে একমত হয়ে, এটা কোনোদিনই সম্ভব না। এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন। এখন আবার আরেক মুসিবত আছে, এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন হাদিসই বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম। না, আপনি আলেম হওয়া জরুরি না, কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরখ করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত। একজন লোক লেখাপড়া জানে না, নিরক্ষর, এই বেচারার জমি রেজিস্ট্রি হয়েছে তার নামে, রেজিস্ট্রি হয়েছে কিনা ঠিক মতো, দলিলটা আইনা বৌমার কাছে চলে যায় প্রথম,
যে বলে বৌমা তুমি তো মেট্রিক পাস করছো, দেখো তো এখানে দলিলে কি লেখা, আমার নাম বাপের নাম আসেনি, দেখো তো দাগ টাগ সব ঠিক আছে কিনা। চেক করার পরে বৌমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো, আরেকটা পুরুষের কাছে নিয়ে যায়, আরেকজনের কাছে নিয়ে যায় কি যায় না? নাকি এই লোক বলে যে আমি তো দলিল টলিল লেখাপড়া এসব জানি টানি না, আমি দরকার নেই আমার এই সমস্যা, এসব বলে। সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে। 50 টাকাটা লাউ কিনবেন, নখ ঢুকাইতে 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 4-5 টাকার দাগ সেদা বানায় ফেলেন, ঠিক না ভাই? ঠিক, যাতে পিওরটা নিতে পারেন। হ্যাঁ, মুরগি কিনবে বাজারে, টিপতে টিপতে মুরগির আওয়াজের চোটে শেষ। আপনি ভালোটা কিনতে চান, ঠিক না ভাইরে? 50 টাকার লাউ কিনতে যদি এত টিপাটিপ করেন, এত যাচাই করেন, দলিল জমির বুঝেন না তাও 10 জনের কাছে যান, বুঝার চেষ্টা করেন, আর জান্নাতে যাবেন, 10 দুনিয়ার মালিক হতে চাইবেন মিনিমাম, আর সেটার জন্য বলবেন যে দূত আমি তো এত কিছু বুঝি না, থাক তাহলে ঝামেলা চলবে? চেষ্টা করতে হবে। আপনি কিচ্ছু বুঝেন না, 7 সমুদ্র 13 নদী পার হইয়া ভিসা টিকিট কিনা বিদেশ চলে যান, টাকা কামায় নিয়ে আসেন, সবই তো বুঝেন মাশাআল্লাহ। দিনের ব্যাপার আসলে বলেন যে এত ঝামেলা কে বুঝে, হুজুর এসব কামনা কামনি করে, আমি এসবে নাই। আপনি ফেরেশতার সাজেন, জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসেন। চেষ্টা করবো তো সঠিকটা উদ্ধার করার। বিবেক খরচ করতে হবে। এই বিবেক শুধু জমির দলিল বোঝার জন্য না, এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউ টিপার জন্য না, এই বিবেক দিয়েছে আল্লাহ তাআলা আপনার ভালো কোনটা মন্দ কোনটা বোঝার জন্য। আলেম ওলামাদের মধ্যে কে কোরআন হাদিসের আলোকে বলে, কে মন গড়া বলে, কে বেদাতের দিকে ডাকে, কে সুন্নতের দিকে ডাকে, কে শিরকের দিকে ডাকে, কে তাওহীদের দিকে ডাকে, এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এক ব্যক্তি জমি বিক্রয় করলেন 8 ডিসিম, যিনি কিনলেন তিনি রেকর্ড করলেন 10 ডিসিম, সমাজে কোনো প্রতিকার নাই, এক্ষেত্রে ইসলামিক আইনে কি বিধান আছে? দেখেন, যে ব্যক্তি কিনলেন তিনি যদি একজন মানুষকে অশিক্ষিত পেয়ে বা সহজ সরল পেয়ে 10 ডিসিম রেজিস্ট্রি করে নেন, তাহলে তিনি 8 ডিসিম জমি কিনলেন, আর বাকি 2 ডিসিম জমি কিনেন নাই, জাহান্নাম ভোগ করলেন। কি ভোগ করেছেন? জাহান্নাম ভোগ করেছেন। ভাইরে, এই জমিন কবরে নিতে পারবেন না, ছেলেমেয়েরা ভাগযোগ করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ঠিকই এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 1 বিঘত জায়গা যদি কারোর অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করে, সাতবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন এবং তাকে ধসাতে থাকবেন। জঘন্য শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা তাদের পেটে তারা আগুন প্রবেশ করায়, সম্পদ না। অতএব ওই যে 2 ডিসিমিল জায়গা অতিরিক্ত লিখিয়েছেন, ওইটা জায়গা লেখেন না, ওইটা জাহান্নাম লেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হারাম এটা কখনো আমাদেরকে আরাম দেয় না ভাইরে। এই চুরিদারি করে আইলঠেলি করে মানুষ কখনো শান্তি পায় না, বড়লোক হয় না, ছোট লোকই থাকে। শুধুমাত্র শয়তান তাকে দিয়ে পাপের কাজ করা। এজন্য হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, ইমান লাগে, আমি হারাম খাবো না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হালালে কি দিবে? বরকত দিবে। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে ফোন থাকলেও আমার হস্তমৈথুন হয়, না থাকলেও হয়, এ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্ন সম্ভবত আমার একটা প্রশ্ন উত্তর দেওয়ার প্রেক্ষিতে ভাই করেছেন। আমরা বলেছিলাম যে যারা হস্তমৈথুনের বদভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন, এই হারাম থেকে কবিরা গুনাহ থেকে বের হতে পারছেন না, তাদেরকে বলেছিলাম যে স্মার্টফোনে আজে বাজে জিনিস দেখার ফলে এই বিপদগামিতার পথে মানুষ যায়, এগুলো দেখা বন্ধ করেন। তো প্রশ্নকর্তা বলেছেন যে এগুলো দেখা বন্ধ করার পরে অনেকের হবে, সেটা খুব লিমিটেড সময়ের জন্য। আপনি যদি নিয়মিত ধরেন 2-3 মাস স্মার্টফোন দেখা বন্ধ করেন, অর্থাৎ স্মার্টফোন দেখা বলতে হারাম জিনিস দেখা বন্ধ করেন, হারাম কোনো ভিডিও খারাপ জিনিস দেখা বন্ধ করেন, অফলাইনে অনলাইনে কোনোভাবে না দেখেন, প্রথম কিছুদিন হয়তো ওই আগে যেগুলো দেখেছেন সেগুলোর মনে হয়ে আপনার ভিতরে এই পাপের তাড়না জাগ্রত হবে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত যখন আপনি নিজেকে এটা থেকে দূরে সরাবেন, ইনশাআল্লাহ একসময় দেখবেন এটা আল্লাহ তাআলা ভুলাই দিচ্ছেন। বিশেষ করে যখন তওবা করবেন, খাঁটি তওবা, আল্লাহ তাআলা ভুলাই দিবেন, একটু সময় লাগবে। এজন্য ওই সময়টা ধরে থাকতে হবে। নামাজে যাবেন, নামাজের মধ্যে ওই জেনার কথা মনে আসবে, খারাপ জিনিসের কথা যেগুলো দেখে আসছেন, এই জন্য দেখা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরেও কিছুদিন হয়তো আসবে, একসময় ইনশাআল্লাহ হেফাজতে আল্লাহ তাআলা রাখবেন। তাছাড়া আরও কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করবেন। নিঃসঙ্গ থাকবেন না, একাকিত্ব, নিঃসঙ্গ, এগুলোও এই বদভ্যাসের একটা বড় কারণ। এরকম আরও কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলো আমল করেন। নেককারদের সোহবত এবং ভালো মানুষ মুত্তাকিদের সান্নিধ্যে থাকেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেন, আল্লাহ আমি বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তা আসতে চায় তাদেরকে আমি একটা নয় বরং আমার দিকে আসার জন্য বহু রাস্তা দেখিয়ে দেই। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমি মাঝে মাঝে মাকে রাগ হয়ে কথা বলি, কিন্তু আমার রাগের উদ্দেশ্য হলো মাকে ভালো রাখার জন্য কথা বলা, এতে মায়ের কোনো অভিশাপ লাগবে কিনা? দেখেন, মা বাবা অনেক সময় উল্টাপাল্টা করে,
বিশেষ করে বয়স যখন বেশি হয়ে যায় তখন তো মা বাপ দেখা যায় এমন এমন অযৌক্তিক কথা বলে, এটা আসলে খাটে না, ঠিক না ঠিক? এক ভাইয়ের অনেক আছে, তারপরও বাপে বলে না ওর কিছু নাই আসলে, আরে এ মিসকিন বেচারা, ওরে দে। একটার দিকে টানে তো টানতেই আছে, আর একটা দেখতেও পারে না। এরকম অনেক উল্টাপাল্টা বুড়া বয়সে মা বাপ করে, ব্যালেন্স ঠিক থাকে না। তো মা বাপ যখন বৃদ্ধ বয়সে চলে যায় ভাইরে, তখন ব্যালেন্স রাখতে পারে না বেচারা। এই বয়সটাতে আপনাকে আমাকেও হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ তাআলা যেতে হতে পারে। পৃথিবীতে সকল সন্তানের কাছে, সকল বাপ মা, হাতে গোনা ব্যতিক্রম কিছু থাকতে পারে, সবসময় ব্যাকডেটেড থাকে। ব্যাকডেটেড বুঝেন মানে কি? ওল্ড, আগের যুগের, খাটে না এমন কথাবার্তা বলে, স্মার্ট না। কারণ সন্তান সবসময় প্রোগ্রেস থাকে, আপডেটেড থাকে, তারা সবসময় আধুনিক এবং অনেক বেশি অগ্রসর থাকে, যার কারণে বাপ মারা অনেক কিছু বুঝে না। ধরেন আজকালকার কথা ফেসবুক ইউটিউবের কথাই বলে, একটা ফেসবুক ইউটিউবের কোনো কথা আপনি আপনার অনেক বাপ মা আছে বুঝাইয়া বলতেই পারবেন না, ঠিক না ঠিক? তো এই যে ব্যাপার, এই ব্যাপারগুলোর কারণে যুবকদের কাছে, সন্তানদের কাছে অনেক সময় মনে হয় দুধ আব্বা কি বলে, আম্মা কি বলে, এগুলো অযৌক্তিক, খাটে না, তাও বলে। এই যে আমার বুদ্ধির সাথে তার মিলতেছে না। আবার আমি যখন বুড়ো হয়ে যাব, আমার ছেলে মেয়েরা আবার এত আপডেটেড হবে, এত আপ টু ডেট হবে যে তাদের কাছে আবার আমি এরকম ব্যাকডেটেড থাকবো, ঠিক না ঠিক? কারণ দুনিয়ার সামনে আগাচ্ছে না আস্তে আস্তে। তো এই সময়টাতে বাবা মার সাথে বুঝে না আসলেও, অযৌক্তিক কিছু বললেও বেয়াদবি করা যাবে না। কঠিন একটা জায়গা। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়াটা শর্ত করে দিয়েছেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। কথা সাফ। তুমি নামাজ পড়তে পড়তে কপালে সিল লাগাই ফেলছো, কিন্তু তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না, তোমার আচরণে তারা কষ্ট পায়, তাহলে তোমার জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তারাই তোমার জান্নাতের দুয়ার, মা বাবাই তোমার জান্নাতে যাওয়ার দুয়ার। যদি তাদের কথা অযৌক্তিক মনে হয়, তুমি রাগ করে ঝাড়ি দিয়ে বেয়াদবি করে তাদের সাথে কথা বলার অধিকার। এখন কথা হলো, অনেক সময় তারা উল্টাপাল্টা করেন, একটু তাদের ভালোর জন্য তাদেরকে বকা দেওয়া লাগে, ভালোর জন্য বকা দেওয়া লাগে। ধরেন কথার কথা, বাবা ডায়াবেটিসের রোগী, তাও মিষ্টি খাবে, ওনার ক্ষতি হবে কিন্তু তাও খাবে। এখন তার ভালোর জন্য তাকে মিষ্টি খাওয়া থেকে থামাইতে হবে, তো কি করবেন? মিষ্টি ওনার হাতের নাগালে রাখবেন না, দূরে কোথাও রাখবেন, ফ্রিজে তালা সিস্টেম করবেন। এখন যদি বাপে বদদোয়া দেয় যে আল্লাহ আমার হতে আমারে মিষ্টি খাওয়ায় না, তাহলে আল্লাহ এই কথা শুনবে না, কারণ আল্লাহ জানে হতে বাপের ভালোর জন্য করতেছে। কথা কি বুঝাতে পারছি? কিন্তু তাই বলে আপনি বেয়াদবি করতে পারেন না, ব্যবহার খারাপ করতে পারেন না, শক্ত ভাষায় কথা বলতে পারবেন না। অনেক সময় রাগ করা যায় মায়ের সাথে, বাপের সাথে। সে রাগটা হয় মায়ার রাগ। কিরকম মায়ার রাগ? ধরেন আপনি আপনার বাবা মাকে বললেন, দেখো তোমার ভালোর জন্য আমি বলছি, তুমি নিজের শেষ করে দিবা। আপনি অস্থির হয়ে বললেন, কিন্তু আপনার বলা থেকে বাপ মা বুঝবে যে আমার ভালোর জন্য বলতেছে, কষ্ট পাবে না, বরং তাদের ভালো লাগবে ছেলে আমাকে মায়া করে। কথা কি বুঝাতে পারছি? তো এই টাইপের রাগ করতে পারেন। কিন্তু যদি আপনি বেয়াদবি করেন, চোখ রাঙান, শক্ত ভাষায় কথা বলেন এবং ধমক দিয়ে কথা বলে দমান, যেটাকে বেয়াদবি বলে, সেটা তাদের ভালোর জন্য আপনি করতে পারবেন না। অনেক যুবকরা জিজ্ঞেস করে, বাপে নামাজ পড়ে না, মায়ের নামাজ পড়ে না, কি করব? দমক দিতে পারবো? আমাকে না, দমক দিতে পারবেন না। নরম সুরে যতটুকু পারেন বলবেন, তাতে উনি মানলে মানবে, না মানলে নাই। আপনি বেয়াদবি করার ইখতিয়ার রাখেন। কোরআনে আল্লাহ কেন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার উভয় অথবা যে কোনো একজন বৃদ্ধ হয়ে গেলে, বার্ধক্যে গেলে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমক দিয়ে কথা বলো না, উফ বলিও না, যখন তারা বুড়া হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, বৃদ্ধ হয়ে যায়। কেন আল্লাহ এটা বলছেন? তার মানে কি জোয়ান থাকতে মা বাপের সাথে বেয়াদবি করা যাবে? কি বলেন? আল্লাহ বলছেন যখন বার্ধক্যে পৌঁছায় তখন উপ বলিও না, ধমক দিও না। তাহলে এর মানে উল্টাটা কি বোঝা যায়? বার্ধক্যে যতদিন পৌঁছাবে না ততদিন পর্যন্ত কি করতে পারো? ধমক দিয়ে কথা বলতে পারো।
আসলে কি তাই? কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্যের কথাটা এই জন্য বলেছেন, আল্লাহ জানেন জোয়ান বয়সে ছেলে মেয়েরা বাপ মার সাথে বেয়াদবি সাধারণত করে না। কারণ যদি করে, কানটা মলে ঘরের থেকে বাইর করে দেওয়ার ক্ষমতা ওই বেটার আছে, বাপের জোয়ান বয়স আছে এখন, ঠিক না বে ঠিক? যখন বেচারা রিটায়ারমেন্টে চলে যায়, উপার্জন বন্ধ হয়ে যায়, কোনো পথ থাকে না, ছেলেদের উপরে ডিপেন্ডেন্ট থাকে, ওই টাইমটাতে ছেলেরা বেয়াদবি করার ভয়টা থাকে, যেহেতু তাদের খায়। এই জন্য আল্লাহ সাবধান করছে, ওই টাইমে তুমি কেয়ার করবা, ওই টাইমে তোমাকে কেয়ার করতে হবে। জোয়ান বয়সে তুমি কেয়ার এমনি করতে বাধ্য, কারণ বেশি তেড়ামি করলে, বেয়াদবি করলে ঘাটটা ধরে বাইর করে দেওয়ার ক্ষমতা ওনার আছে। প্রোটেকশন কোরআন থেকে আর বলে না দিল আছে। এই জন্য বার্ধক্যের কথা আল্লাহ বলেছে। এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করা যাবে না, যত যাই হোক। ওনারা উল্টাপাল্টা করলে অন্য কাউকে দিয়ে বলাবেন, আপনি সুন্দরভাবে বলবেন, ধমক দিতে পারবেন না, শাসন করতে পারবেন না। রাগ করবেন, যে রাগ থেকে মধু ঝরবে, যে রাগ থেকে উনি বুঝবেন যে আমাকে মায়া করে রাগ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।